ফের ফেন্সিডিল উদ্ধার করতে গিয়ে আক্রান্ত বিএসএফ কর্মীরা, ভাঙচুর করা হলো গাড়িও। নদিয়ায় ফের আক্রান্ত বিএসএফ, ভাঙচুর করা হয় বিএসএফ এর গাড়িও। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জের মথুরাপুর এলাকায়। উল্লেখ থাকে, কয়েকদিন আগেই কৃষ্ণগঞ্জের মাঝদিয়া এলাকা থেকে বাংকারের খোঁজ পায় বিএসএফ। সেই বাংকারের ভেতর থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে ফেন্সিডিল। আর এদিন বিএসএফ কর্মীরা গোপন সূত্রে খবর পায় মথুরাপুরের রিভার পাম্পের ভেতরে ফেন্সিডিল মজুত করা হয়েছে পাচারের উদ্দেশ্যে। খবর পেয়ে বিএসএফ কর্মীরা কৃষ্ণগঞ্জের মথুরাপুরের রিভার পাম্পে তল্লাশি চালাতে গেলে বিএসএফ কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে এলাকার মহিলারা। বিএসএফ সূত্রে খবর, সামনের সারিতে মহিলারা থাকলেও পেছনের দিকে ছিল এলাকার দুষ্কৃতীরা, আর তারাই ভাঙচুর করে বিএসএফ এর গাড়ি। যেহেতু অল্প সংখ্যক বিএসএফ কর্মী যাওয়ায় প্রথমেই বিএসএফ এর গাড়ি ভাঙচুর করে দুষ্কৃতীরা। এরপরে প্রচুর বিএসএফ কর্মী যায় ঘটনাস্থলে। বিএসএফ এর পক্ষ থেকে মথুরাপুর এলাকায় মোট 10 জনের নামে কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ জানানো হয়েছে। তদন্তে নেমেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। ফের ফেন্সিডিল উদ্ধার করতে গিয়ে আক্রান্ত বিএসএফ কর্মীরা, ভাঙচুর করা হলো গাড়িও। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে এদিন নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার মথুরাপুর এলাকা। সূত্র মারফত জানা যায়, মথুরাপুর রিভার পাম্পের কাছে বিপুল পরিমাণ ফেন্সিডিল মজুত করে রাখার খবর পায় বিএসএফ কর্মীরা। সেই মতো এদিন তল্লাশিতে গেলে স্থানীয় গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে। পাশাপাশি গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। পরবর্তী সময়ে বিএসএফদের আরও বিশাল টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি কৃষ্ণগঞ্জ থানাতে এলাকাবাসীর বেশ কয়েকজনের নামেও অভিযোগ করা হয়েছে বিএসএফ এর তরফ থেকে, সূত্র মারফত খবর। সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন সহ বিএসএফ আধিকারিকরা। নদিয়া থেকে গোপাল বিশ্বাস, জজবাত 24 বাংলা।